পছন্দ হলো? পুরো একবার কারখানায় চলে আসছে নাকি? তো এখন কাপড় গ্যারান্টি হবে নাকি? তো প্রিয়া যেহেতু কাপড় নিজে হাতে ধরে ধরে নিচ্ছে, তো আমরা এবার বলতে পারবো যে কোন কাপড়টা ভালো কোন কাপড়টা খারাপ। যেহেতু খারাপ কাপড় তো আমরা নিব না, ঠিক না? আর এখানে মোটামুটি সবই ভালো। পার এটা না, এটা কি দাদা? সুপ্রভাত, বেরিয়ে পড়লাম। সেইখানে ঢুকেছিলাম আমরা সকাল 7:30টার দিকে, আর বেরিয়েছি 7:30 না 8:30 বাজে। তখন 8:30টার দিকে ঢুকেছি, 1 ঘন্টা বাইরে এমনিই বসেছিলাম, কারণ এত সকাল সকাল তো কারো দোকান বা কারো শোরুম খোলে না। তো সেই জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করে ঠরে এই যে ঢুকে তারপরে বেরোলাম একদম দুপুর 2টোর দিকে। বিশ্বাস করো, পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিল, কিন্তু পাশে কোনো হোটেল পাচ্ছিলাম না, একটা হোটেলও নাই। শেষে একটা নিরামিষ হোটেল ছিল, সেখানে ঢুকেছি। তো দেখো এখানে ভাত দিয়েছে, যেটা আমরা অর্ডার করেছিলাম আর কি। তো একদম নিরামিষ সব কিছু, পুরো একটা থালি ছিল, 120 টাকার থালি। তো এই 120 টাকার থালিটা নিয়েই আমরা একদম, আমি তো বিশেষ করে রাক্ষসের মতো খেয়েছি, এত খিদে পেয়েছে। তো প্রথম কাজ আমাদের শেষ হলো, নেক্সট কাজ আছে আমাদের রানাঘাটে। রানাঘাট থেকে নেক্সট কাজ আরেকটা জায়গা আছে, 3টে কাজ আছে, করে একবারে বেরোবো আর কি। তো চলো এখন যাব হচ্ছে রানাঘাট। তবে রানাঘাট যাওয়ার জন্য আমাদের যে এত ঝামেলা পোহাতে হবে বুঝতে পারিনি। আমি একটা এমন জায়গাতে আছি, কোনো দিন তো কলকাতাতে এসেছি, শুধু ওই ধর্মতলার থেকে বা শিয়ালদার থেকে যাতায়াত করেছি, মানে এই দিকটা হয়ে আমি কোনো দিন আসিনি। তো তাই সবাইকে জিজ্ঞেসে করে করে রাস্তায় যাকে পাচ্ছি তাকেই জিজ্ঞেসে করছি যে কীভাবে রানাঘাট যাব, কীভাবে এইদিকে, মানে পুরো একদম নৌকা। আমাদের এখানটা কী বলো তো, গাড়ি ঘোড়াতে চলার যেমন একটা সুবিধে আছে, যে একটা গাড়িতে উঠলেই তুমি সব জায়গাতে যেতে পারবে। এখানে কিন্তু সেটা হয় না। এখানে হয় নদী পার হতে হয়, এপার থেকে ওপারে যেতে হয়, এপারের থেকে ওপারে স্টেশনে যেতে হয়, তারপরে এই স্টেশন থেকে ওই স্টেশনে ডিরেক্ট কোনো স্টেশনে যাওয়া যায় না, অনেক ট্রেন ধরতে হয়, অনেক ঝামেলা। তবুও ভালো লেগেছে, নদী পার হওয়াটা তো আমাদের এখানে ফিল করতে পারি না, এখানে ফিল করেছি, বেশ ভালো লেগেছে। তো চলো, সাবুর পাঁপড় দিয়েছে খেতে, বেশ ভালো হয়েছে। তো চলো খেয়ে দিয়ে, মুড়ি খেয়ে দিয়ে বেরিয়েছি, জানি না ঠিক কোথায় যাব, কিভাবে যাব, ওই সবাইকে জিজ্ঞাসা করে করেই আমরা যাচ্ছি আর কি। আর কি রোদ দুপুরবেলাটা, মানে কি বলবো। আজ সারাদিন প্রচুর জার্নি হবে, চোখ মুখ অলরেডি বসে গেছে, সেই রাতে ঘুম হয়নি তো সেই জন্য। আর চোখ মুখগুলো দেখো মনে যেন পুরো রেগে আছে, আমার নিজেরই দেখে মনে হচ্ছে, কিন্তু কারো উপর রেগে নেই, নিজের উপরই নেই, মানে এক প্রকারের টেনশন, তারপরে ভীষণ জার্নি। তো এই জন্যই আর কি এই অবস্থা। মন্দিরের দিকে বলে রেখেছিলাম যে দুপুরবেলা আসবো, তো রাত্রি হয়ে গেছে এখন। দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি। কারো বাড়িতে গেলে একটু সেজে গোজে জামা কাপড় পরিষ্কার রেখে তারপরে যাই, কিন্তু আজকে আর উপায় নেই। সকালে না হয় জামাটা চেঞ্জ করেছি, এখন কোথায় জামাটা চেঞ্জ করব বলো। ও বলছে চলো একটা হোটেল নিই, হোটেল নিয়ে জামাটা পর চেঞ্জ করে পরে দিদির বাড়িতে যাই। আমি বলি না, আবার এই রানাঘাটে কোথায় তুমি হোটেল পাবা, বেকার, আবার বাদ দাও, এমনিই যাই, আমাদেরকে তো চেনেই। তো সেই জন্য এইভাবেই এখন সাদামাটাভাবেই যাবো একদম। দি মন্দিরা দি, জনি আস্তে আস্তে, আর মুখে চোখের অবস্থা নাই, সারাদিন কি অবস্থা। যারা সুন্দরী হয় তাদের শাস্তি না না, এটা বলো না, এটা বলো না। সব কমেন্ট সবাই গেস করে নিয়েছে তোমরা আসছো। কেন, তুমি বলে দিয়েছো? না না, আমি শুধু বলছি কেউ আসছে, দুজন। তারা তো গেস করবে, আমরা জানি আমরা কলকাতা আসছে সবাই। আবার অনেকে মন্দিরা বৈশাখীদের কথা বলছিল। ও আচ্ছা, জনি দেখো দেখো কেমন আসো, ভালো আছো? শরীরের অবস্থা নাই গো, খুব বাজে অবস্থা। কি বলে, এসির হাওয়া খাইলে মনে হয় ঘরে একটা এসি লাগাই। তো বন্ধুরা, আমাদের কি প্ল্যান ছিল এখানে আসার, রাস্তার মধ্যে প্ল্যান আমাদের জাস্ট। হ্যাঁ, মানে আমাদের রান্নাঘাটেও একটুখানি কাজ ছিল। বন্ধ করে রাখো।
আমাদের রানাঘাটে একটু কাজ ছিল, আজকেই কাজ করার কথা ছিল, কিন্তু আজকে যেতে পারলাম না, একদম পুরো রাত হয়ে গেছে। আমি কালকে মন্দিরা থেকে ফোন করে গেছিলাম রানাঘাটে তো কাজ আছে, ভাবছি কোথায় রাতটা কাটাবো, তখন খুব বকাচকা দিল আর কি ফোন করে, বলে হ্যাঁ এটা আবার কোন কথা। তা তারপরে ভাবলাম ঠিক আছে, এমনি আমি আর কি করে বলছিলাম, আমার প্ল্যান ছিল না, আমি ভেবেছি একদিনেই সব কাজ ছেড়ে আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়বো, এই একটা প্ল্যান ছিল আমাদের, কোনো প্ল্যান ছিল না যে কোথাও থাকবো বা কিছু। কিন্তু বিশ্বাস করো ওই জায়গাতেই আমাদের এত লেট হয়ে গেল আর যেতে পারলাম না। তো যাই হোক রাতটা এখানে থেকে রানাঘাটে কিছু কাজ করে কালকেই তো বেরোবো না রাত্রে, কালকের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। এই মাত্র আমি স্নান টান করলাম, এবার ও যাবে স্নান করতে, স্নানে যাবো, জামা কাপড় বের করে দিয়েছি। একটুখানি ঠান্ডা খেয়ে নাও, তারপরে স্নান করতে যাও, আগে একটু ঠান্ডা খেয়ে নাও। ফ্রেশ হোক আগে। এই যে পুচু তুমি চুরি পরেছিলে না? না গো, এবার আমি ওকে আনতে বলছি, আমি আগেরবার এইবার এত ব্যস্ত, এবার খাওয়ার ভাসছে, আমি তোমার হাতে চুরি দেখেছি, এটা আগের বছরের ভিডিও। হ্যাঁ আগের বছরের, এবার এত ব্যস্ত না, মানে খাওয়ার সময় নেই। প্রিয়া কিন্তু রোগা হয়ে গেছে অনেক, আমাকে সাবস্ক্রাইবার বাসে দেখেছে, এবার যখন এসেছিল তখনকার থেকে এবারটা একটু রোগা হয়ে গেছে। আমাকে আমার সাবস্ক্রাইবাররা বাসে দেখেছে, বলে এই তুমি এপি ব্লগস না, বলে হ্যাঁ, বলে এই বাবা এত রোগা কেন তুমি, আমি মোবাইলে এত মোটা দেখি। না না, আগের বার যখন এসেছিল তো সেইবার থেকে এইবারটা রোগা হয়েছে। ডায়েট করছি। না না না, প্রেসারে খাওয়ার হয় না, খাওয়ার কাইন্ডে সময় নেই। বসো। হ্যাঁ ঠিক আছে, চলো ওই করে যাই। কি করে দেখি তো, তুমি এই মন্দিরাদি কি করে, ও বলছে এসির ঘরে ঢুকলে আর এসির ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, মনে হয় নিয়ে আসি আমি, এরকম করে বলে। কিন্তু আমাদের এখানে তো হবেই না। আমি তো ওই যখন ছোট ঘরে লাগাচ্ছি তখন বাড়ির সবাই বলছে যে বড় ঘরে বলবো। ও এটা তো লাগিয়েছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এবার রান্নাঘরে, বাথরুমে আর রান্নাঘরে বাকি আছে। এবার বলছে বড় মাকে যে বড় মা কদিন কদিন রান্নাঘরে বাথরুমে সব লাগিয়ে দিয়েছি। এমন একটা অভ্যাস না, আজকে একবার সারাদিন আমাদের তো সারাদিন চলে, মানে বড় ঘরটা যখন অফ হয় সঙ্গে সঙ্গে আবার ছোট ঘরটা চালিয়ে ছোট ঘরে সবাই ঢুকে যায়, আবার ছোট ঘরের মেশিন গরম হয়ে যাচ্ছে, যদি নষ্ট বড় করে ওটা চালিয়ে অভ্যাস হয়ে যায়। এই জন্যই আমরা অভ্যাস করি না বাবা, না থাক অভ্যাস নেই, টিকতে পারবো। হ্যাঁ অভ্যাস ছিল, হ্যাঁ সেটাই, মানুষ অভ্যাসের দাস বলে না, এটাই হচ্ছে কথা। কি রান্না হচ্ছে, এত আয়োজন কেন, আমি জাস্ট রাতটা কাটাতে এসেছি। তো চলো, এই দেখো একুরিয়ামটা কি সুন্দর, আর এই যে জয়মা, কি খাচ্ছ তুমি? মোমো খাচ্ছ? আর তুমি কি খাচ্ছ? মোমো খাচ্ছ? তুমি কথা বলো না কেন? ছোট অনেক কথা বলে, এখন বলছে না। এই যে এখানে স্প্রাইট না, তো ওই যে স্নান করে আসলো, সোমনাথ দা কোথায় গেছে বললো কোন বন্ধুর এখানে। তো যাই হোক, তুমি রেস্ট নাও, নিলে ঘুমাও, কী করবার, সারা দিন সারা রাত আমাদের একদম কি অবস্থা। কত যে ফটো ফ্রেম বানিয়েছে, আমরা একটাও বানাইনি। দেখো তো কত সুন্দর ফটোগুলো। পর্দাটা কেমন লাগে গো? ভালো লাগে না? দেখো পেছনের পর্দাটা দেখো, দারুণ লাগে না? আমাদের ঘরে এগুলো অনলাইনে সব আমি দেখছি, আমি কাপড় ভালো হয় কি না হয় ওই জন্য আমি আনিনি, আমি অনলাইনে দেখছিলাম, দারুণ লাগে। পর্দাটা ভালোই এসছে, কাপড়ও ভালো। তো এখানে এসেই দেখো মোমো নিয়ে এসেছে আর স্প্রাইট দিয়েছিল, আমি স্প্রাইটটা খেতে পারি না তাই রেখে দিলাম। তো এই যে দেখি রান্নাঘাটের স্পেশাল মোমো, ভালো লাগছে। ওর তো মোমো মানে প্রিয়, ওর খুব পছন্দ। মোমোটা ভালো হয়েছে বলে বললাম ভালো না, তাছাড়া তো তোমার প্রিয় না, খাও তো। মোমো যেমন দার্জিলিং এ জায়গায় যায়, তাই না? আমি এই মিষ্টিটা এনেছি, এটা নাকি মন্দিরাদের প্রিয় মিষ্টি। ওটা আমার প্রিয় মিষ্টি। তাহলে কটা খাবা তাও? 1 মাস ধরে পুরো প্যাকেটটা শেষ করে দেবো। ভালো, ও খাচ্ছে স্যুপ। 1 মাস ধরে খেলে যদি একটুখানি মানে বেশি, এটা শরীর বুঝবে না, অতটা লক্ষ্য করবে না। একবার যদি দেখুন ভালোবাসি বলে 3-4টা খেয়ে নি, আমার শরীর দেখতে পেয়ে যাবে সেটা। হ্যাঁ সেটাই, কুতে খেতে হবে, তারপরে 1 মাসের জায়গায় 2 মাস লাগুক, ও বুঝতে পারবে না আমার শরীর, ওকে বোকা বানিয়ে খেতে হবে। আর এটা কেমন মিষ্টি গো? এটা ওটা ভালো, আমসত্ত্বের মিষ্টি। আমসত্ত্বের না, এটা আমি এনেছি, এটাও এনেছি, এটাও নাকি মন্দিরাদের প্রিয় মিষ্টি সবথেকে। কলকাতার মিষ্টি আমাদের এখানে তো এরকম পাওয়া যায় না, এরকম আমসত্ত্বের মিষ্টি রানাঘাটের।
দারুণ টেস্ট, একদম দেখো আমসত্ব। দারুণ। খাও খাও। আমাদের এখন তো পাওয়া যায় না। আর 2-4টা বেশি করে খাও। না না, তাই বলে ভালোবাসে বলে মানে ভালো লাগছে বলে এতগুলো খাওয়া যাবে না। এটা পুরো সফট, ভালো লাগছে না এটা? এই দেখো বন্ধুরা, উফ কালারটা কি এসছে গো, দারুণ এসছে। না না ভালো এসছে কালারটা, দেখো আমার মোবাইলে দেখো না, ওইদিকে দেখতে হবে, মোবাইলে দারুণ লাগছে। না রিয়েলি ভালো হয়েছে কালারটা, লাল ঝোল। হ্যাঁ আমার আবার মাছ মাংস ডিমের লাল ঝোল না হলে ওটাই, ওটা আমারও ভালো লাগে, কিন্তু আমার না দেখবো তারপরে খাবো, বেশি মশলা হয়ে যায় আমার। আগে দেখ। এখন মাংস নামবে, আমি দেখাবো মাংসের কালারটা। মধ্যে এই গামলাটা যে ভালো লাগে না, কারণ মাংস টাংস ঢালার জন্য না পারফেক্ট এই গামলাটা, বলো কাউকে দিতেও কিন্তু দেখবে অসুবিধা হয় না। হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর। নামাও দেখাই, তোমার মোবাইল দেখো। নামাবো না? তাহলে এটা কিসের জন্য? ও তাহলে এটা কিসের জন্য সাজালে? নামাবো, কিন্তু তাহলে আমি এখান থেকে দেখাই। এই দেখো কি সুন্দর হয়েছে। এত যে যতটা মানে রূপধারী হয়েছে ততটা গুণধারী হয়। আগে বলে না কি, আগে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। হ্যাঁ এটাই হচ্ছে মা। কিছু এনেছো পাত্র? পান খাচ্ছ? ঘেমে গেছো? আমাকে চেনো? কুচবিহার ওই যে মৌদের বাড়ি ওখানে তো বাড়ি না? জয়মা সাজতেছে দেখো, ক্লিপ লাগাবে, বেল্ট লাগাবে। এটা কি জয়ীর সাজার জিনিস? জয়ী আমার বরটা ঘুমায় বসে, ওর আসলে আমারও ঘুম পাচ্ছে তাই। আসলে আমারও ঘুম পাচ্ছিল, কালকে সারা রাত ট্রেনে না বাসে ঘুম হয়নি, সেই জন্য তো ঘুম পাচ্ছিল, কিন্তু গল্প করছে আমার ঘুম কেটে গেছে। তো ও এইদিকে সোমনাথদারও ছিল, ও সোমনাথদা এসে দেখে ঘুমিয়ে পড়েছে, তাই ওই ঘরে সোমনাথদা গিয়ে বসলো। তো ওই যে ঘুমিয়ে পড়েছে, ভাত খাবে। মন্দির যদি ভাত আনতে গেল ওই বাড়িতে। জয়ী আমাকে ক্লিপ লাগিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। আর এই যে দেখো, একে দেখো, একে দেখো, এই যে বাবা এদিকে আসো, এদিকে আসো। ও বেল পড়েছে। তো দেখো কত কিছু রান্না করেছে এখানে। কাঁকরোল ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি ভীষণ ভালো হয়েছিল খেতে। তার সাথে হচ্ছে একটা ডালটাও বেশ ভালো হয়েছে। তারপরে আবার মানে বাটি ভর্তি ভর্তি মাটন, মানে এত খাবার কেন কি বলবো আর। আপনার ভিডিও করা হয়েছে? আমি জাস্ট করে দেখতে না মাংস বানাইলা, এগুলো কোথা থেকে আসলো? এগুলো করেছি আমি দুপুরবেলা। ওরে বাপরে, তোমরা আসার পর শুধু তোমার তরকারি নেই? দুপুরবেলা খেয়েছি না দাদা, সোমনাথ ওই যে ওইটুকু খাবে? ওইটুকুই খাবে, ও তো ভাত খায় না রাত্রিবেলা, বেশিরভাগ দিন ডালিয়া। কাকে ভাত দিছে রে? ওটা তোমার বরকে দিয়েছি। তো চলো বন্ধুরা, এবার হাত টাত ধুয়ে সবাই মিলে খেতে বসে পড়বো। তো এখানে সোমনাথদাও আছে, সবাই মিলে আমরা একসাথে খেতে বসবো আর কি। অ্যাকচুয়ালি ক্যামেরাটা কোথায় রেখে শ্যুট করবো বুঝতে পারছিলাম না, তো তারপরে মন্দিরা দিয়ে একটা স্ট্যান্ড দিল, তো সেটা রেখে আর কি শ্যুট করছি। তো মন্দিরা দিয়ে বললো আমার একই ভিডিও আমাকে দিয়ে দিও। আমি বলি হ্যাঁ ঠিক আছে, নাহলে আবার কোথায় রাখবে, তো একটাই ভিডিও হয়ে যাবে সবার জন্য। তো সবাই মিলে একসাথে খেতে বসেছি, গল্প করতে করতে সবাই মিলে একসাথে খাবো। আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, মন্দিরা দিয়ে নিজের হাতে সব রান্না করেছে, খুব টেস্ট হয়েছিল খেতে। তো চলো এখন সবাই, আয়ুষের বাবা তো এক ঘুম দিয়েই উঠে পড়লো, দিয়ে তারপরে যে এখন ভাত খাচ্ছে আর কি। তো চলো, মাংসটার তো আর কোনো কথা হবে না, মানে এত স্বাদ হয়েছে। কিন্তু আমাদের পেট ভরা ছিল, মোমো খেলাম, মিষ্টি খেলাম, একদম পেট ভরা ছিল। তো খিদেটা একদমই মরে গেছিলো যদিও বা, তবুও ঠেসে ঠুসে যতটা পেরেছি খেয়েছি। তো এই ঘরে বিছানাটা দিদি যে ঝাড়া পোছা করে দিচ্ছে, ঝাড়াঝাড়ি করে দিচ্ছে, ঝাড়াঝাড়ি। এসি চালিয়ে দিলাম, ঘর ঠান্ডা হয়ে যাক। আমি তো অর্ধেক রাত্রে বন্ধ করে দিব বাবা, ঠান্ডা লাগে। হ্যাঁ
কোনটা দিয়ে বন্ধ করে? এটা দিয়ে বন্ধ করে, তাই তো? কাছে রাখলে ভূতের স্বপ্ন দেখবা না। হ্যাঁ, এটা দিয়ে বন্ধ করবে, এটা দিয়ে কমাবে, এটা দিয়ে বাড়াবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গুড নাইট, সবাই ঘুমাও। সকালে উঠতে হবে, সবার বিছানা হয়ে গেছে। ওহ, তোমার পর্দাটা আমার কখন থেকে খালি ওটাই হাইলাইট করছে, তোমার থেকেও বেশি হাইলাইট করছে পর্দাটা। খুব ভালো লাগছে দেখতে ঘরে, আগেরটার থেকে। শেয়ার করবো খুনি তোমাকে। সেম সেম কিনবো, এটার এই প্রিন্টের অন্য কিছু নেই। দারুণ, এইটা তো সবথেকে এটা সব থেকে সুন্দর লাগে, সত্যি খুব সুন্দর। কৃষ্ণ কৃষ্ণ ভাব। হ্যাঁ 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 হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ ভাব আছে। আমার মানে দরজাটা খুলতে আমার পর্দার দিকে নজর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে ঘরটাতে আমার। খালি ভাঁজ খেয়ে ভাঁজ হয়ে গেছে। আমি হাতে দেখলাম, কাপড়টাও বেশ ভালো, হ্যাঁ, ভালো কি সুন্দর কাপড়টা। এইবার ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগছে। তো আমি একদম ফ্রেশ হয়ে নিলাম, এবার চোখ মুখ ধুয়ে নিচ্ছি। মন্দিরা দিয়ে ওই যে মন্দিরা দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করছে। তো ফ্রেশ না হলে না একদম শুতে ইচ্ছে করবে না, একদম মুখ ঠুক ধুয়ে যতটা, কোনো ফেস ওয়াশ দিয়ে নয়, এমনি জল টল দিয়ে মুখে দিচ্ছি আর কি। বাইরেটা বেশ গরম, আবার ঘরের ভিতরগুলো বেশ ঠান্ডা। তো চলো বন্ধুরা, কালকে বললাম ঘুম টুম হয়নি, এখন ঘুমোবো। এই ঘরে আমি আর ও শুভ, ওই ঘরে দাদা আর দিদি আর মন্দিরা দি, সরি জয়ী, ওরা তিনজন শুবে। তো চলো এখন একটুখানি ঘুমাবো, বেশ ঘুম পেয়েছে। চোখ মুখ ধুয়ে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম, এবার ঘুম। আর আমার স্টকে মাত্র একটা কুর্তি আছে, কালকে ওটা পরেই বার হবো। একবারে ওটা পরেই জার্নি, একদম পরশুদিন ওটা পরে বাড়ি। ব্যাস, বাকিগুলো সব নোংরা হয়ে গেছে। আমি 3 সেট কুর্তি এনেছিলাম, 3 সেটের মধ্যে 2 সেট পরে নিয়েছি আর 1 সেট আছে। আর ও তো 1 সেট পরেই 2 দিন কাটিয়ে দিল, এটা আবার আজকে পরলো নতুন, মানে ধোয়া, নতুন তো না ধোয়া সেট পরলো আর কি। তো চলো এখন যে সে জনিকে কিবা করছে, ওরা করলে একবারে ভিডিওটা শেষ করি। দিদি ব্যস্ত ছিল, তাই এই যে নিয়ে চলে আসলো। এখন ওষুধ করছে, পিছনে এসে দাঁড়িয়ে। তো ভিডিও শেষ করছি এখন। তো কালকে সকালে উঠে তো রওনা দিতে হবে বললাম। আর জয়ীরও কালকে স্কুল আছে, দিদিও সকাল সকাল উঠবে, তাই দেরি করবো না। মানে বিকেল থেকে পুরো আনন্দে কাটলো, সারাদিনের ক্লান্ততা আমার দূর হয়ে গেল। হ্যাঁ, তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সব সুন্দর হবে কিনা জানি না, মানে ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।